মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা প্যান প্যানায় নাক মুস্তি মুস্তি কান্তি কান্তি আসতেছে। এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তা তুমি কান্দো কা? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসতেছে। এই আল্লাহ কুড়তি সেই পর্বিটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে। মহিলা একটা মারা গেছে, প্রতিবেশী, ভাসুর পুত, দেওর পুত, একে চাষি হয়। এই চাষি দিয়েছে মরার পরে, জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মত ভাবে দাফন করায় দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যত ইসালে সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার, রবি সোম মঙ্গল বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাঁত এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনেও কোনোদিন আব্বা যতবার মরুক, আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয় 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে, এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়, এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন? 10 দিনের দিন করতে হবে কেন? চলছে করতে হবে কেন? বার্ষিকী করতে হবে কেন? এনি টাইম, এভরিডে, যে কোনো দিন কবে। তবে অত তাড়াতাড়ি করেন না। ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে। আর পুরুষ মারা গেলে, তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোক দাওয়া সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িপাতির মাস্তি নামিয়ে যা লাগে কতক্ষণ। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপরও কই একেবারে না করলি মানসি কি কয়। এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসি কি কয় সেই বইতে করছে, এর নাম শিরিক ফিল ইবাদত। বোঝা কি গেছে? ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো গুনে গুনে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর, তার এগেইনস্টে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়? ছেলে বানাতি হয়। ওনারা রাতভর ছেলে বানায়, আর বেটারও কম্বল মুড়তে ঘুমায়। তাই উনি ছেলে বানানোর কারখানা খুলছে। শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসায়। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কের 6-7 বছরও পারতেছে না, কের 3 বছর হচ্ছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। তো এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতি হয়। ওটা বানাইছে আর বেটালা বানাই নেই। তুমি কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না ছটাই দিয়ে? কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া ধান বানাতি হয়, খালি লাগাই ঠিক হয়। ওটা বানায় ধান, পিএস বানাতি হয়, পাট বানাতি হয়। এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠির মধ্যে মুগুর ভরি ছাড়ি দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা।
এগুলো বলবেন না। এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে? 3 নম্বর বেদাত। বেদাত করব না। উলামায়ে কেরামের কাছ থেকে শুনে বেদাত করব না। আমার পীরও যদি করে থাকে আমারে বুঝাইছে, আরে সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতাল। সেই সময় সবেমাত্র হিন্দুত্বে মুসলমান, সবেমাত্র হিন্দুত্বে মুসলমান। তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে। হিন্দুরা মানুষ মরে গেলে কাঠুরিয়ে খাওয়াতো, মনে আছে না? যারা কাঠ আগয় দিত সবাইরে দাঁত দিত, যারা কাঠ চলা আগয় দিছিস সবাই অমুক দিন খাতি যাবে, ডাল ভাত খাওয়াবো। এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে, এগে মানুষ মারা গেলে কোনো কিছু নাই, কিচ্ছু নেই। জান কাজে কেমন হলো, তাতে হিন্দু থাই ভালো ছিল, 4 দিন মরার পর তো ডাল ভাত খাতি পেতাম। তা হুজুররা কলে যে না আমরাও ইয়েরবো, আমরা 4 দিনের দিন একটা দোয়ার অনুষ্ঠান করে জিলাপি খাই করব। তাতে ওগেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে। যদিও এটা ইসলাম না, শরিয়াত না, এটা কাজ বেদাত, কিন্তু সেই সময় জরুরি ছিল। এখন যখন আমরা কোরআন সুন্নাহ বুঝে ফেলাইছি, আমরা কি মানুষ মাটি দিতে যাব কাঠি দিয়ে খাওয়ার লোভে, জিলাপি খাওয়ার লোভে? এটা আমরা ফরজে কিফায়া আদায়ের লোভে। কথা কোন ঠিক না? ফরজে কিফায়া আদায় করে কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন। সব ফরজ নামাজের পর 5 ওয়াক্ত মুনাজাত না করলে হুজুরির ইমামতি থাকে না, এই সমস্ত ফাও কথা বলবেন না। ইমাম যদি বেশি প্রেসার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি বলে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপরস্থ নেতাগোতা সব কজন মিলে জোট করছে, খালি একবার মুনাজাত ছাড়িয়ে বাদ দিলি ও হুজুরি চাকরি খাবো। হুজুর খুব সতর্ক হয়ে গেছে, মুনাজাত তো করাই লাগবে। তো মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার সব মুনাজাত আরবিতে বানায় ফেলেছে মুফতি সাহেবের কাছে শুনিয়ে। আর সেই কজন তো সব আমিন আমিন করজনে বসে রয়েছে। এবং সব মুনাজাত করতেছে, আল্লাহুম্মা খুজ আদাই, ওটা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্বির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে, মুনাজাতের মধ্যে তো এক জরুরি না, উনার মুনাজাত যে কয়টা দরকার তা কয় গেছে, উনি মুখ মুছে ফেলাইছে। আমার তো বাহির হইছে আর কুড়িয়ানি জান হুজুর সুন্নত পড়েন, আমার কয়টা আমি কইয়ে আসি, আমার কথা আমি কই। আল্লাহ আমার সে বড় মেয়েটার তো বিয়ে হলো না, তার বয়স 39 বছর, এই কি এরা যায়, এই কথা তো বাহির হয়েছে, সে কবেন না আল্লাহর কাছে। আমার নানটু যাই ইটালি আটকে গেছে যে লিবিয়ার সাগরের মধ্যে, আল্লাহ তুমি তারে তাড়াতাড়ি বের। ইমাম সাহেব কি তাই কইছে? সেগুলো কর্ণে কবেন, ওনার সাথে সাথে তো মুখ মুছে আইটে চলে গেছে, আসল কথা তো বাদ রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আমার ভাইরাল হওয়ার দিন শেষ, যা বুঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি। এই জরুরি কথাগুলো মনে রাখবেন। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছাড়েন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল কবিরা গুনাহ, বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায়। বেপরদা করা কবিরা গুনাহ, অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনাহ, বাড়ির মধ্যে দিয়ে কোনো পর্দা নাই, বাসুর পুত দেওয়ার পুত ভেগ্নে এরা এসে মামিকে দেখতেছে, চাচিকে দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ, স্বাস্থ্য বোন ভাই বোন, এগুলো কিচ্ছুই ভ্রুক্ষেপ করে না, এগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ছেড়ে দেন। পুরুষরা টাকনুসিয়া কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, তারপরে ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, মেসি কাটিং, চুল দাড়ি মোছ রাখা, এগুলো কবিরা গুনাহ। যত কবিরা গুনাহগুলো আছে সবগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতের আলা মাকামে পৌঁছাইয়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। চার দোকানে বসে এক বুড়ো টুলটুলে কাশতিছে, এর মধ্যে আর একটা ছেলে আইসা ওখানে চা খাচ্ছে। তো নাম জিজ্ঞেস করলো, দেখা গেল যে ওনার পরিচিত একজনের ছেলে। তো বলতেছে, বাপ তোর আব্বার আমি এই জায়গা বসে কত যে কাশিয়ে পাল্লা দিছি, 2-3 মাস দেখিনি, মরিয়ে গেছে নি তোর বাপ? কয় না কাকা, মল্লি তো মাইকিং শুনতেন, জানাজায় যাইতেন। কয় যে দোকানে আসে না? তো কোথায় থাকে? বাড়ি থাকে। তোর আব্বার যে খুব কাশ ছিল, সে কাশ কি হয়েছে? আমার তো সে কাশ হিসাব দিছে না। কয় কাকা কে অসুস্থ, তবে কাশ সেরিয়ে গেছে, আমার কাশে না। শেষে কি ওষুধ খাইয়ে সারলো? কয় যে শেষে কোনো ওষুধই কাজ হয়নি, এমনি কাশতে কাশতে বল পায় না, সে সালাম দিছে। কাশতি কাশতি বল পায় না বলে সালাম দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো সময় হয়ে গেলে যখন বল থাকে না, এমনি কাশ ছেড়ে দিতে হয়, ঠিক না?
সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের কবিতা। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। এক বুড়ি এরকম কুজোয়ে বসিয়ে গেছে, রাস্তার পাশে একটা সাবলা ঘর, তার মধ্যে থাকে। তো বুড়ি আয়না ধরে দেখে যে চুল দাড়ি পাইয়ে, না বুড়ির তো দাড়ি নাই, চুল পাইয়ে সাদা ফকা ফক সাদা, চামড়া চুমড়ো ঝুলিয়ে গেছে, কুজো হয়ে থাকে সবসময় এরকম শীত হয়ে শুলি, ওই কুজো অবস্থায় শীত হয়, টান টান হয় না কোনো সময়। এই বুড়ির মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছে, এইরকম পাকা পাকলো। তো সে সময় তো আর এই কালের এই মেহেদি ফেহেদি নাই, তো এই চুল রে কালো বানায় একটু ইয়াং হবে, এই জন্য আড়ির ফাঁসাচ্ছে কালি খানিক কাহিয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাসে শস্যর তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মাখাইয়ে বেশ কালা বানাচ্ছে। তো শেখ সাদি কবি মানুষ ওই জায়গাতে যায়। তো সাদি ওনাকে দেখে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুদ্ধি বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। ভালোই তো বুদ্ধিমান। পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে খালি কি চুলি কালি মাহালি হয় নাকি? মাজা সোজা হতে হবে না। তুমি যে কুজো হয়ে গেছো, চুল কটে না কালি দিয়ে কালা বানাবে না, মাজা সোজা মানে কোন মলম দিয়ে। তো বুড়ি শেখ সাদিরে জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসি ভাই খাকশিয়ালের মতো। ও সাদি তুমি আজকে দেখি আমারে ধিক্কার দাও, লজ্জা দাও, ব্যঙ্গ করো, ঠাট্টা করো, আমি কোন মহিলা তা তোমার জানা নাই। আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পাদদেশে চড়াইতো, ঘাস খাইতো। স্বামী অন্য কাজে চলে যাইতেন, আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা, পাহাড় থেকে মাঝে মাঝে বাঘ আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায়, তুমি একটু দেখে রাখবা। আমি সেই মহিলা, যখন আমি নবযৌবনে আমি এই স্বামীর ঘরে এসেছি, আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল, আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাঘে আইসা ছাগল নিয়ে গেল, আমি পিছে পিছে কি আর কি দুনিয়া ভরে আল্লাহ আকবার, আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে, আমি বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাঘরে ধরে হাতের মধ্যে তারে গলা চিপে মাইরে আমি তার মুখের থেকে ছাগল কেড়ে আনছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, কথা কন। আমি সেই মহিলা আজকে কোনো মতে খাকশিয়ালের মতো বসে আছি, তাই তুমি আমারে ধিক্কার দাও। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল আশি। ছোটবেলা থেকে বড় হইলাম, শিশু থেকে যৌবনে আসলাম, যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি। দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে, দিন যায়, দিন আসে রাত যায়, এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায়। আমিও তেমনই বুড়ো হয়ে গেছি। আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা, কোনো কথা বেখেয়ালে যেন ছুটে না যায়। তুমি একদিন বুড়ো হয়ে যাবা, তুমি একদিন বুড়ো হয়ে যাবা। এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো। এই বয়সে যদি ইবাদত বন্দেগী করে বুজুর্গ হইয়া যাই, তাহলে যৌবনকালের যে আনন্দ এ করব কবে? কাজে এখন একটু করে নেই, বুড়ো হয়ে গেলি খুব ইবাদত করব, মসজিদের কোনায় পড়ে থাকবো, মসজিদিতে বেরোবা না, এমন সিদ্ধান্ত নিয়েছে। এইটা তোমার ভুল সিদ্ধান্ত। বুড়োকালে তুমি বুড়ো হয়ে দেখো কতটা সম্ভব। বুড়োকালে একক্তের নামাজ, 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। এক অজুতে 3 বার, এক ওয়াক্তে 3 প্রকারের নামাজ পড়িয়ে সারা যায় না। বাড়িতে অজু বানায় যায়, কোনো মতে ফরজ 4 সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের, এর মধ্যে তল পেট চিপে ধরে বাড়াই চলিয়েছে। কে এসে কাকা না ফরজ পড়বেন না, আর সে অজু ঠিক আছে, কি বাইরে যাই অজু বানাই আবার ফরজ 4 রাকাত পড়ে সুমো দিয়ে বাড়াইছে, এই গেল না। কি হয়েছে? কাজে পেশাব আইছে, আবার বাইরে যে পেশাব করে আইসে অজু বানায়, আর শেষের 2 রাকাত পড়া লাগে। কতক্ষণ আইসে গুলোই দিয়ে কিছুই না,
এইরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে অহরহ। আর এখন যে বয়স আছো, সকাল 9টায় গোসল করবাই, গোসলে রজু দিয়ে সারা দিন পরে ঈশার নামাজ পড়িয়ে শুইতে পারো, এমন সুন্দর বডি। তবে আল্লাহ বাসালি, ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছো তার তোমাকে কপালে হবে না। বুড়ো আর আগেই ডায়াবেটিসে সব সেদ্রায় ভরতেছে। হ্যাঁ, 5 মাইল জাতি 6 বার পেশাব করা লাগে রাস্তায়। সব দিন শেষ করে বেলাইছো ফেসবুক আর ইউটিউব দিয়ে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বাঁচায় রাখুক, বলেন আমিন। আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে, বলেন সুবহানাল্লাহ। যত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কোন সৃষ্টি বানাইতে আল্লাহ তাআলা হাত দেয় নাই। এত বড় আসমান আল্লাহ হাত দিয়ে বানায় নাই, এত বড় বিশাল জমিন, ওয়াইদাল কি বলা হয়, আওয়ালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট কেমন বানাইছি দেখো নাই? এই উটটারে এত ঢঙ্গা বেঢঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, যে দেখো পাহাড় পর্বতমালা কি বিশাল পাহাড়, এক কদম এক কুদাল মাটি আমি কেউরে দে কাটাই নেই, একখান পাথর আমি কেউরে দে ধরাই নেই। ওই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি, সবকিছু কত সুন্দর বানাইছি। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম। আফালা ইয়ানজুরুন, তোমরা কি দেখো না? আসমানটা বানাইলাম, জমিনটা বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিনও বানাইলাম, অসংখ্য সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে নাই। তা কাকে দিয়ে বানাইছো? কোন ইঞ্জিনিয়ার বানাইছে, কোন রাজমিস্ত্রি বানাইছে? কয় না, একটা মেশিন ব্যবহার করেছে, সেটা হলো কোন মেশিন। কি মেশিন? কোন মেশিন। এই যে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই একটা কোন মেশিন আছে আল্লাহর কাছে, তাই দিয়ে বানাইছে, তাই নাকি? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কুন বলি, কাপ নুন পেশ কুন, ছোট্ট দুইটা অক্ষর, কাপ নুন পেশ কুন, বললেই তা হয়ে যায়, বললেই সব হয়ে গেছে। কুন সামান, আসমান হয়ে গেছে। কুন আরদিন, 7টা জমিন হয়ে গেল। কুন শামসান, সূর্য হয়ে গেল। কুন কমার, চাঁদ হয়ে গেল। কুন মালাইকা, ফেরেশতা সব হয়ে গেল। কুন জিন্নাত, জিন তাও এভাবে কুন শব্দ দিয়ে বানাইছি, কিছু বানাইতে হাত ব্যবহার করি। 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়ে। কয়টা? 1 নম্বরে আমার আরশ বানাইছি আমি হাত দিয়া, আরশের উপরে আমি বসি, আমার কুরসি এবং আরশটা বানাইছি আমি হাত দিয়া। ভালো ভালো রুচিশীল কাঠমিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয়। দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে, কত বড় বড় লোকরা দামি দামি কাঠ দিয়ে কত সুন্দর চেয়ার বানাই দিলাম। আমার সারা জীবনের মেধা খাটাইয়া যত রং বেরঙের চেয়ার বানাইছি, সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা, তার থেকে কিছু কিছু রং আর ডং বের করে আইনা একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো, যেই চেয়ারে আমি নিজে বসবো। এমন করে সুন্দর একটা চেয়ার সে মন মতো বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য চেয়ার দুনিয়ায় হবে, আমার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা, আমি আল্লাহ পাক নিজে একটা চেয়ারে বসবো। আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইব, একটা মঞ্চ বানাইব, এইটা আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো। এইটা বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না করে নিজ হাতে আল্লাহ পাকের আরশ ও কুরসি তৈরি করেছে। 2 নম্বরে আল্লাহ পাক 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, এই জান্নাতটার ভিতরে সব কারুকার্য আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সৃষ্টি করেছেন, নিজ হাতে বানাইছেন কলম। যেই কলম দিয়ে 104খানা আসমানি কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছে, যেই কলম দিয়ে আল্লাহ তাআলা জিরো ইনসানের তকদির আর ভাগ্য লেখে, কলমটা আল্লাহ পাকের বড় পছন্দের। যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসমকে বলে সূরা কলম। 29 নম্বর পারা 2য় সূরা, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমটা বড় উল্লেখযোগ্য, কলমটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। 4 নম্বরে মূসা আলাইহিস সালামের তাওরাত খান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন। 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহাড় পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরের টুক আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেন। জোরে কর না সুবহানাল্লাহ।
আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন। ফেরেশতারা আংশিক মৌনভাবে অসমর্থন করেছেন। ওনারা বলতে চাইছেন, আল্লাহ তোমার যদি তসবিহ তাহলিল ইবাদত বন্দেগীতে আরো চাহিদা থাকে, আমরা ফেরেশতারা তো ইবাদত বন্দেগী করি, তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আরো বেশি বেশি তসবিহ তাহলিল আর তোমার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাই। ফেরেশতারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎবাণী বলে নাই, জিনদেরকে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর। সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতি আধা হাত জায়গা নিয়ে 1 বিঘে 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাইতে ভাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রীতে মারামারি করবে, ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলেকে এমন করে মারবে, দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে, তারা ক্ষমতা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ কইরা লক্ষ লক্ষ মানুষ তারা খুনোখুনি করবে, এমন একটা জাতিকে আবার তুমি বানাইতে চাও? আল্লাহ পাক বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন, তবে গলার নিচের টুক বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন। যাও গোটা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। আদমকে আদম বলা হয় এজন্য, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, গোটা দুনিয়ার মাটির উপরি ভাগ নিয়ে এসো, চামড়াটা নিয়ে এসো। সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যতদূর মানব বসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপরি ভাগ ফেরেশতারা গুছাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন, আল্লাহ আনছি মাটি, আল্লাহ কায় খামিরা বানাও, বানাইলেন খামিরা। এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের টুক বানানোর জন্য। গলার নিচের টুক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক ফেরেশতারা বললেন, আল্লাহ আদম কি মাত্র এইটুক না আর কোনো পার্সপাতি এর সাথে সংযুক্ত হবে? আল্লাহ পাক বললেন তা আসল টুকি তো ওই নেই, সে কথা কবে, স্পিকার নাই, হেডলাইট নাই, সে ইয়ারফোন নাই, কান নাই, তো আদম আর টুকাই কি এরিয়া? আল্লাহ সেইটুক বানাবো কিভাবে? আল্লাহ কয় ওইটুক তোমরা বানাতে পারবা না। গলার নিচের টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু আসে যায় না, মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে। এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে। এই টুকের মধ্যে ব্যাসকম বানাইতে হবে, এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে, এইটা তোমরা পারবা না। আমি একে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে, একজনের চেহারার সাথে আর একজনের হুবহু মিল হবে না, ন্যূনতম ব্যাসকম হলেও হতে হবে। এই ব্যাসকমটা তোমরা পারবা না, এইটুক আমি নিজ হাতে বানাবো। ফাখালাকাল্লাহু রাসা আদমা বিয়াদাই, সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইলেন। আদমের মাথা বানাইলেন, তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে। এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচের টুক একভাবে আর গলার উপরের টুক আর একভাবে, গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইবেন। ও দোস্তরে, যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে। কথা কয় না? ঠিক না? মাঝে মাঝে বলি, এক যুবক বসে বসে একজোড়া ছিঁড়া স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামের শাল দিয়ে, কাশ্মীরি শাল। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 হবে। তার মুসির দোকানে নিয়ে পাল্টাতে মূল বডির কিচ্ছু নাই, পাল্টাই নিয়ে সামলায় দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। তাই মুস্তিছে 12,000 টাকা দামে শাল দিয়ে। এই তুই কি এই স্যান্ডেল এত দামি শাল দিয়ে মুছিস? স্যান্ডেল কার আর শাল কার? কয় যে স্যান্ডেল জোড়া তো আমি ভ্যান চালাই কিনছি, শালটা দেশে আমার শ্বশুর। শাল দেশে শ্বশুরের টাকার শাল, এই জন্য ওর পর মায়া নাই, দাম তার 12,000। নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনা স্যান্ডেল 300 টাকা, তার মূল বডিও নাই, তাই মুস্তিছে 12,000 টাকা দামের শাল দিয়ে। ওই শাল যদি নিজের কামাই করা টাকা দিয়ে কিনা হতো, তাই দিয়ে স্যান্ডেল মুছা তো দূরের কথা, ও বছরের মধ্যে একবার গায়েও দিত না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে বাজাইনি, আবার আলনার পর তুই এবার আইনি জমা করি ট্যাঙ্গের মধ্যে তো কতক্ষণ, কারণ তার পিছনে তার মেহনত আছে। যার পিছনে মেহনত আছে তার প্রতি তার দরদ বেশি। সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে, মায়েরও পরিশ্রম আছে, তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি। কতক্ষণ?
মায়ে 10 মাস পেটে করে রাখছে, কত রাত ঘুমাইতে পারে নাই, ডেলিভারি যন্ত্রণা মাই উপভোগ করেছে। এরপরে রাতের পর রাত 2.5 বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতের ঘুম নষ্ট করেছে, কত গুমুত পেশাব পায়খানা সাফ করছে 2.5-3 বছর পর্যন্ত, মুখে উঠে খাওয়াইছে, গোসল মোসল করাইছে। বাপে তো আর এই পরিশ্রম করে না, যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয়। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আসমান বানাইছি কোন বলিয়া, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআম মুনবাসসা। আসমান বানাইছি কোন বলে, ওর প্রতি আমার মায়া নাই। ইসরাফিলের সিংহার ফুৎকারে আঙ্গা আসমান ফাইটে তছনছ হয়ে যাবে। আল্লাহ সূর্য বানাইছি কোন বলে, ওটা গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে, ওর প্রতি আমার মায়া নাই। চন্দ্রের প্রতি মায়া নাই, বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত দিয়ে বানাই নাই, আমার কোনো মায়া নাই। আরে পাহাড় পর্বত বানাইছি কোন শব্দ দিয়া, কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, আমার কোনো মায়া নাই। বিশাল জমিন বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত ব্যবহার করি না, আমার প্রতি মায়া, ওর প্রতি মায়া নাই, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। জিন বানাইছি আমি হাত দিয়ে নাই, কোন শব্দ দিয়ে, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। তবে দুনিয়ার মানুষ জেনে নে, তোদেরকে বানাইছি আমার নিজ হাত দিয়া, তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি, কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি। অন্য সবাই জাহান্নামে গেলে কিচ্ছু আসে যায় না, তোরা যদি জাহান্নামে যাস আমার বড় কষ্ট লাগবে। বুঝছেন নি কথা? সব বানাইছি কোন কইয়া, ধ্বংস হয়ে গেলে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষ, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদ বেঈমান নাস্তিক মাস্তিক যারাই আছিস, হে নামাজি বেনামাজি মুসলমান অমুসলমান যারাই আছো, তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আদমকে বানাইয়া ইবলিসকে সিজদা করা হুকুম করেছে। ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদম রে নিজ হাত দিয়ে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কিসে তোরে ঠেকাইলো? আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে। আদমকে বানাইছে তো আমার আপনারও হাত দিয়ে বানাইছে। এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি, আমরা যাতে কোনোভাবে টেনে টুনে ভেস্তে যেতে পারি, এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবেন, বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ। অবশেষে কয়েকটা অবশেষের কিস্সা আছে, হুজুর বড় আলেম, শুনে দেখতে পারবেন। বুখারী মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে। বাবুল হাউজি আর শাফাত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে। দুইজনকে একেবারে আখেরি দুইজন, শেষ দুইজনের ডাকে এনে বলবে, এই তোকে আমলনামা দেয়া, খাতাপত্র খোল, কি দেখি আসছিস? ওরা দুইজনেই কয়, আল্লাহ দেহে লাভ নাই, কিচ্ছু নাই ওতে, এক ওক্ত যদি নামাজ থাকে ওর মধ্যে, শুধু তোমার আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি, তাই ছাড়া নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব টুপি দাড়ি পাগড়ি দস্তার ডিলা কুলু কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আর আকাম যা ও খুলিয়ে মানছিস সামনে আমাকে বেইজ্জতি করে না, ওই অবস্থা আমাকে যেদিক দিবা দাও, ক্লিয়ার কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি নুসবি বদমাইশি আলটালা জাল দলিল মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা বেড়া ক্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর কোনোটা বাদ দেই নেই। মদ গাঁজা এবা ভেঞ্চুরি জারি যাত্রা করসা গাজির গান গুলো যাত্রা কো যাত্রা অ যাত্রা সব করেছি। মানুষের মধ্যে খুললে বেইজ্জতি না হইলে কোন দিক ফাটাবা সেদিক ফাটাও। আল্লাহ কা এই জায়গা হতো আল্লাহদের জায়গা না। খোল আমল নামা খুলে দেয় যে ওরা যা বলছে সত্যি, আল্লাহ তো এমনি জানে যে সত্যি কিছু নেই। এই আমি তো এখন হাজার হাজার মানুষকে মাফ করছি, চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব, কিন্তু তোদের তো একেবারে কিছু নাই, কোনো বাহানাও নাই, কোনো সুতো উতো খুঁজে পাচ্ছি না, কি দিয়ে একটু বার করবো, ছাড়ার কোনো উপায় পাচ্ছি না। দৌড়িও যা সামনে তো সামনে দুটি দোজকে যা, ও টাইম তো কইলেই একজন দৌড় মারছে, যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেশতা দিয়ে, এই ওরে ডাক দে, ডাকে কয় যে বেশ দোজক চেনো? দোজক কি শ্বশুর বাড়ি নাকি? যার কলি দৌড় মারলে এত তাড়াতাড়ি কয় সাথে সাথে দৌড় মারলি দোজক চিনিস? ওই লোকটা কি বলবে, আল্লাহ দোজক চিনি না, তবে এখন চিনি ফেলাইছি। তো তোর একটু ভয় হলো না দৌড় দিলি?
কয় যে আল্লাহ আল্লাহ দৌড় দিছি আলো, দুনিয়ায় থাকতে তোমার হাজারো হুকুমের একটা হুকুমও পালন করি নাই, আজকে তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশার তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি, পালন করে দেখি, তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি, সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড় মারছি। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা যে আমার রহমতের আশা করে তারা আমি মায়ুস করি না। আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার এই হুকুমটা পালন করছে আমার রহমতের আশায়, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদখিলহুল জান্নাহ, আর ওর বেহেশতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে শেষের দুইজন নামিকা তাড়ি, এ তো এই কইয়া হুকুম পালন করিয়া বেশি, আর একজন রে কইছে তুই তুই গেলি না কে, তো কলম তো দুটি একসাথে যা, তুই গেলি না কে? কয় যে আল্লাহ, আল্লাহ পাক কয় যে দুনিয়া করে হুকুম মানিস নাই, আর এখন শেষ বেলা আইছে একটা হুকুম দিছি তাও মানলি না, তুই গেলি না কে? কয় যে আল্লাহ আমি চাই রয়েছি তোমার রহমতের আশা, যে তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যা লাগবে না, আমি সেই আশায় বসে রয়েছি। সহি হাদিস, আমি লম্বা এবারত তো বলতে পারলাম না, সহি হাদিস। আল্লাহ পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে, যা ওর বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সব গুনাহ নেকি দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়ে দে। রহমাতে হক বাহানা মিজুয়াদ, বাহানো মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা খুঁজবে, সামান্য সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ মানুষে বানাইছেন ঈদ হাত দিয়া, একটা লোককে ডাইকে নিয়ে আসছে, তোর আমল নামা দেখা, সে ওরকম বলতেছে আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই, একেবারে ব্ল্যাঙ্ক আমল নামা। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা খুজু হুফাকুল্লু সুম্মা জাহিমা সল্লু, ওরে পিঠ মুড়াইতে ধরে বাঁধে শেষরায় টানতি টানতি নিয়ে যা, পায়ে শিকল ফেলা দিয়ে একেবারে ধস করে ফেলায় টানতি টানতি জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে চেয়ারে বসা, নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে। যখন পায়ে শিকল বাঁধে টান শুরু করবে রে বন্ধু, তখন তো কান্নার আর শেষ থাকবে না, চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ওই জায়গায় হাজারো মুনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, দুনিয়ায় থাকতে বুঝিনি এখন ভালো করে বুঝে আসছে, রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা, আর একটা বার দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব, একটা বার তুমি পাঠায় দাও। এমন করে চিল্লা পাল্লা করতে, আমার দিক তাকান দোস্ত, কোনো মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মার শুরু করে, মেরে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে মারে, মেরে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে মারে, যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী ভাব প্রকাশ করে, যত ভাষা আছে সব ঢেলে দেয়, কতক্ষণ ঠিক কিনা? তোরা আমার দমের বাপ, জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না, কোনোদিন কিছু করবো না, আজকে তোরা যতটুকু ছিস এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না, আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই, এমন করে কান্নাকাটি করে কি করে না? জালেম অত্যাচারী যারা নিষ্ঠুর তারা তারা অবশেষে শেষই করে বেলায়, মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে। ওই লোকগুলো চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা, সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না, এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে, লোকটার কান্না দেখে নবী পাকও বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগুড়া তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি, হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি, সুযোগ পেয়ে গেছে হুজুর। হুজুর বললেন আল্লাহ, আল্লাহ করে ডাক দিবেন, আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা দাঁড়া, গেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? কয় আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দিই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নামও তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা, আমার এ জায়গা করার কিছুই নাই। আমি সুপারিশ করবো এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম,
ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার বান্দারে তুমি দোজকে দিবা দাও, দাড়ি কয়টা আমার সুন্নাত, দাড়ি কয়টা ওর মুখে থেকে খুলে রাখো, আমার সুন্নত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে।